বিএনপির বিরুদ্ধে পীর সাহেব চরমোনাই কঠিন বার্তা দিয়েছেন। হিসাব ক্লিয়ার, বিএনপি যে স্লোগান দিচ্ছে, বিএনপি যে শাহবাগ 2.0 কায়েম করতে চাচ্ছে, এটা বাংলাদেশে চলবে না। বিএনপির এইসব স্লোগান বাংলাদেশে চলবে না, হুঁশিয়ারি করে দিয়েছেন পীর সাহেব চরমোনাই। শাহেখ চরমোনাই তো প্রত্যেকদিন তারেক রহমান থেকে শুরু করে বিএনপির সব পান্ডাদের মলম লাগান। এই দুই পীর আসলে বাংলাদেশকে, তারা হচ্ছে তাসাউফের পীর, মানুষের নফসের পীর, নফসকে পরিশুদ্ধ করার পীর। এবার দেখতে পাচ্ছে যে বাংলাদেশকে পরিশুদ্ধ করবে। বাংলাদেশ কলুষিত হয়েছিল শাহবাগের মাধ্যমে। বাংলাদেশের সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় হচ্ছে শাহবাগ। শাহবাগ না হলে হেফাজতের গণহত্যা হতো না, শাহবাগ না হলে মোদী বিরোধী আন্দোলনের উপর ক্র্যাকডাউন হতো না, শাহবাগ না আসলে 24-এর গণহত্যা হতো না, হাসিনার পতন আগেই হয়ে যেত। শাহবাগ হাসিনাকে ফেসিস্ট বানিয়েছে। মাহমুদুর রহমান লিখেছিলেন শাহবাগ থেকে ফেসিবাদের পদধ্বনি। সে আর এক শাহবাগ কায়েম করতে চায় বিএনপি, কিন্তু না, এগুলো চরমোনাই পীর সাহেবরা এগুলো হতে দিবে না। এই শাহবাগ নামের নাপাকি জিনিস থেকে বাংলাদেশকে, শাহবাগ 2.0 থেকে বাংলাদেশকে পরিশুদ্ধ রাখবে এই পীর সাহেব চরমোনাই। আগে শাহবাগের বিরুদ্ধে তাদের অবদান ছিল, হেফাজতের সাথে তাদের দ্বন্দ্বের ফলে এটা এখন বিএনপি এটা সমালোচনা করছে, অথচ এটা ইন্টারনাল বিষয়। বিএনপির মঞ্চ থেকে চরমোনাইকে টার্গেট করে নির্দেশনা দেওয়া দুঃখজনক। রেজাউল করিম যখন দুঃখজনক বলবেন পীর সাহেব চরমোনাইয়ের মতো ভদ্রলোক, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আপনাদের জন্য দুঃখজনক, আপনাদের কপালে দুঃখ আছে। পীর সাহেব চরমোনাই তো নিজে বলেন না, লক্ষ লক্ষ মুরিদ, লক্ষ লক্ষ মানুষ বলছে, আমরা বলছি। পীর সাহেব চরমোনাইয়ের বিরুদ্ধে যে অকথ্য ভাষায় স্লোগান দিয়েছে, তাকে নেশাখোর, আচ্ছা দেখেন 10% অমুক তমুক, এগুলো তো আর কিছু বলতে পারছে না। খাম বা তারেকের মতো তো কিছু বলতে পারছে না, এখন বলতে পারছে তার পান খাওয়ার জর্দা খাওয়া নিয়ে। আচ্ছা, পান খাওয়া জর্দা খাওয়া এটা রাজনীতিতে কারো সমালোচনার বিষয়বস্তু হতে পারে। জর্দা খাওয়া জায়েজ না জায়েজ এটা শরীয়ী আলোচনা হতে পারে, অথচ যে প্রস্রাব করে পানি নেওয়ার পদ্ধতি জানে না শরীয়তের মানদণ্ড অনুযায়ী, সে আসছে পান খাওয়া নিয়ে প্রশ্ন তুলতে, জর্দা খাওয়া নিয়ে প্রশ্ন তুলতে। এই যে পীর সাহেব চরমোনাইয়ের পান খাওয়া জর্দা খাওয়া নিয়ে প্রশ্ন তোলা এবং শাহেখ চরমোনাইকে গালাগালি করা, এগুলো প্রমাণ করে যে এদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। এরা সব প্রকার খাম্বা থেকে মুক্ত, এরা বিদেশে পালায় না। আচ্ছা, জামাত শিবিরের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই বলেই তো এখন সেই হাসিনার রাজাকার অভিযোগ দিচ্ছে। গুপ্ত, এটা কোনো অভিযোগ? আরে ভাই, আপনি কি করেছে আপনি এটা বলেন, আপনার মতো চান্দা খেয়েছে কিনা সেটা বলেন। এরা যে কতটা অপদার্থ এটা তো বুঝেন, যে এয়ানত নেয় একজন ব্যক্তি তার নিজ আয়ের একটা অংশ আল্লাহ সন্তুষ্টির জন্য জামাতকে দেয়, ওইটাকে বলে চাঁদাবাজি। কতটা গর্ধবের গর্ধব! পৃথিবী উল্টে গেলে ইবলিসকে যদি আর ফেরাউনকে যদি রাষ্ট্র ক্ষমতা দেওয়া হয়, তারা এটাকে বিতর্কিত করতে পারবে? এই জামাতের এয়ানত সিস্টেম, চরমোনাইয়ের এয়ানত সিস্টেম কখনো পারবে না। অথচ মির্জা আব্বাসটা বিএনপির লোকজন এটা নিয়ে প্রশ্ন তুলছে। জামাত টাকা পয়সার হিসাব করে ওইটা ছবি দিয়ে বলে এই যে দেখেন চান্দা নেন। আচ্ছা ভাই, টাকা দেখলে কি চান্দা? এটা তারা কি বুঝেন, জামাত না এই জন্য আপনারাও নেন নাকি? মানে এই ছাত্রীগুলো কোথায় নেমেছে? তো এদের জন্য পীর সাহেব চরমোনাই বলেছেন দুঃখ আছে। তবে হ্যাঁ, পীর সাহেব চরমোনাই এবং আমিরে জামাত এই দুইজনই কার্যত তারেক রহমানের এই দুঃসময়ে তারেক রহমানের পাশে দাঁড়িয়েছে। কিভাবে? আমিরে জামাতও বলেছেন যে সমালোচনা করতে যে নোংরা ভাষা ব্যবহার করা যাবে না, স্ল্যাং ইউজ করা যাবে না। নসিহত করেছেন ভদ্র ভাষা ব্যবহার করতে হবে। আর পীর সাহেব চরমোনাই বলেছেন না, কোনো খারাপ ভাষা ব্যবহার করা যাবে না। তার দলের পক্ষ থেকেও যদি কেউ আপত্তিকর স্লোগান ব্যবহার করে থাকে, তিনি দুঃখ প্রকাশ করেছেন। পীর সাহেব চরমোনাই আসলে একজন মহান লোক, এটা আমি শুরু থেকে বলে আসি। শাহেখ চরমোনাইয়ের অনেক সমালোচনা আমরা করেছি, হয়তো ভবিষ্যতে করতে হবে, কিন্তু পীর সাহেব চরমোনাইকে আমি সবসময় রেসপেক্ট করে আসি। তিনি 5 আগস্টের পর বেশ কয়েকবার ক্ষমা চেয়েছেন, এটা মহত্বের লক্ষণ। তিনি যে আসলে একজন আল্লাহর ওলি তার প্রমাণ। এই যে বারবার তওবা করা, ক্ষমা চাওয়া, ভুল না করলেও, এটা হচ্ছে আল্লাহর ওলির পরিচয়। এখানে দুঃখ প্রকাশ করেছেন, অথচ দুঃখ প্রকাশ করার কিছু নেই। 5 আগস্টের পর আরেকবার বলেছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে একটা প্রোগ্রামে যে আমরা ক্ষমা চাচ্ছি আমাদের পক্ষ থেকে একবার সবকিছুর জন্য, যদি কেউ প্রতিপক্ষকে আমাদের বক্তব্যের মাধ্যমে আপনাকে কষ্ট পেয়ে থাকেন।
সে পীর সাহেব চরমোনাই বিএনপিকে হুঁশিয়ারি দিয়েছেন, ভারসাম্যপূর্ণ কথা বলেছেন, নিজ দলের নেতাকর্মী বা অন্যান্য সবাইকে নসিহত করেছেন, প্রকৃত একজন পীরের মতো আচরণ করছেন। চরমোনাইকে টার্গেট করে যে স্লোগান, এগুলো পরিণতি ভালো হবে না, এটা স্মরণ করিয়ে দিয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই বলেছেন, 14 জুলাই আমাদের সিনিয়র নায়েবে আমির একটি সতর্কতামূলক বক্তব্য দিয়েছেন। সেটি খণ্ডিতভাবে প্রচার করে আধ্যাত্মিক ধারার অনুসারীদের বিরুদ্ধে রাজপথে নোংরা স্লোগান দেওয়া হচ্ছে। এই রাজপথে নোংরা স্লোগান দেওয়া হচ্ছে, অর্থ কি? যে তোমরা সাবধান হয়ে যাও, অভিশাপে মরবা, অভিশাপে। বিএনপির মঞ্চ থেকে চরমোনাইকে টার্গেট করে নির্দেশনা দেওয়া হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। এর দায় একবার টোটাল খাম্বা 10% সবাইকে নিতে হবে। রাজনীতিতে বিদ্বেষ ও প্রতিহিংসা বিএনপির মতো দলের জন্য শোভন নয়, এটি একটা হুঁশিয়ারি। এর মানে এই যে বিএনপির যে স্লোগানগুলো, চরমোনাইকে টার্গেট করে, জামাত শিবির টার্গেট, এগুলো স্পষ্টত শাহবাগ 2.0 আলামত। তার বিরুদ্ধে ভদ্র ভাষায় এই সেম কথাটা যদি শাইখে চরমোনাইকে বলতে দেওয়া হতো, বিএনপির গায়ে আগুন ধরিয়ে দিতেন। কিন্তু পীর সাহেব চরমোনাই ভদ্র ভাষায় বলেছেন, ইশারায় কাফি। ওদের জ্ঞান থাকলে ওরা বুঝবে যে চরমোনাই পীর সাহেব কি বুঝিয়েছেন। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি তিনি বলেন, বাংলাদেশে আজ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। 15 বছর পতিত এই বিবৃতি দিয়ে এই রাজনৈতিক পরিমাণের স্বাধীনতা সহনশীলতা না থাকলে সেই ফেসিবাদ মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ পাবে, এই কথা বলা মানে এটাকে খুব সিরিয়াস নিয়েছেন পীর সাহেব চরমোনাই। তিনি আরো বলেন, 5 আগস্টের পর সবাই সংস্কারের প্রয়োজনীয়তা মেনে নিয়েছে, কিন্তু রাজনৈতিক দলের চরিত্র সংস্কৃতি এখনো তেমন পরিবর্তন আসেনি, বরং চাঁদাবাজি, সন্ত্রাস ও রাজনৈতিক হানাহানি আরো বেড়েছে। মিটফোর্টের সামনে একজন মানুষকে যেভাবে হত্যা করা হয়েছে তা শুধু বর্বরতাই নয়, দেশের রাজনৈতিক বিবেকের পরাজয়। পীর সাহেব চরমোনাই বিএনপির উদ্দেশ্যে বলেন, যেসব অপরাধী আপনাদের রাজনৈতিক পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আপনার যদি জনতার কাছ থেকে মার্জিত ক্ষোভ আশা করেন, তবে আগে দলের অপরাধীদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। এর মানে এই যে জনতা যে অমার্জিত ক্ষোভ দেখিয়েছে, এর জন্য বিএনপি দায়ী। যে ছোট ছোট বাচ্চা ছেলেরা তারেক রহমান টিনের চালে কাউবাজে স্লোগান দিয়েছে, এর জন্য বিএনপি দায়ী। পীর সাহেব চরমোনাইয়ের বক্তব্যের ব্যাখ্যাটা বিএনপি কিছু নেতার বহিষ্কার প্রমাণ করে এই অপরাধীরা দলে ছত্র হয়েছিল, তো বহিষ্কারও করবে, আবার দায়ও নেবে না, আবার বলবে এর সাথে আমাদের সম্পর্ক নাই। মানে একটা ফাজলামি। বিএনপি একটা আবার ওই বহিষ্কৃতরা ঠিকই দলের সব প্রোগ্রামে অংশ নেয়। তিনি দাবি করেন, 14 জুলাই ছিল দেশের রাজনীতির জন্য সবচেয়ে কলঙ্কময় দিন। তার ভাষায়, আমাদের সিনিয়র নায়েবে আমির একটি সতর্কতামূলক বক্তব্য দিয়েছে, সেটিকে খণ্ডিতভাবে প্রচার করে আধ্যাত্মিক ধারার যে তরিকতগুলো আছে তাদের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য দিচ্ছে। চরমোনাই পীর বলেন, গত 10 মাসে আইনশৃঙ্খলা চিত্র ভয়াবহ, জনজীবন অনিরাপদ, সরকার ব্যর্থ হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে, অথচ সেনাবাহিনী এসটিসি পাওয়ার নেই। এই মৌলিক প্রশ্নগুলো তুলছেন। দেখেন, চরমোনাই কিন্তু একবারে পারফেক্টলি খেলছে। তারা বিএনপিকে ধরছে এবং সরকারের ব্যর্থতাকেও ডিল করছে।